ভালো আছেন। তো আমি সাংবাদিকের সামনে কথা বলতে চাই না কয়েকদিন ধরে। যে মানুষের কারো যদি বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, সেই জিনিসটা রিয়ার মধ্যে নাই। আমার বাবা মারা গেছে, তারই আমি সব সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, একের পর এক মনে করে বিভিন্ন ছেলে মেয়ে যে আমার যে হুমকি দিতেছে, আমাকে কৌশলে ফাঁসার চিন্তা ভাবনা করতেছে। সব কিছু মিলে একটি কথা বলতে চাইছে, আর কথা বলতেছে একটা কারণে যে তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারছি না, তারা তাই কি মূলত যে তারা আর কত কিছু নাম চায় আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিয়ে দেয়। দিন ছেলেকালে তারা বলতেছে আমার দোষটাই খালি বারবার দিচ্ছে যে হিরো আলমের মনে করেন আলাদা পরকিয়া করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করতে, 5টা বিয়ে করতে, এই সমস্ত গুলোকে বলতে তারা যেমন দোষ করে তাদের কথা এক করে বলতেছে। আজকে এই জন্য বলতে এবং করে করেন আমার পাশে তাকে দেখতেছেন, ইনি হলে যে আমার রিয়া মুনির হলে যে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মুনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ফেস দিতেছে, গালাগালি করে। রিয়া মনে মনে করেন তার নামে গালাগালি করতেছে এবং তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সব কিছু মিলে এই ফোনটা করছে, ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পিছনে আসলে যে একটু দাঁড়ান একটু, আমি তো সে তোমার সংসার ভাঙিয়েছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন, এবং আমার দামে যে আমাকে নিয়ে যে পরকের কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নামে মানহানি মামলা করে দেবো। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার। এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা বলতে পারি না। আলম ভাই, আপনাদের এই যে যেটা চালাচ্ছেন এটা আর কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিচ্ছি, কিন্তু তারা তো শেষ করতেছে না। আমি তো আপনি দেখতেছেন, আমি তো কথা বলতেছি না, রিয়ামনি তোমাকে রিয়ামনি তো একের পর এক গুজব ছড়াইতেছে, একের পর আমার পিছনে লোক লাগাইছে। আমি তো শেষ করছি অনেক আগেই, তাই তো শেষ করতেছে না ভাই। আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায় আইনগত ব্যবস্থা তো নেই। আমি তো তারা কথাবার্তা বলছি, আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে, আমি যেন কোনো অপরাধ হয়ে থাকে আইনে তোমার তোমরা মামলা করো, তোমরা বিষয়ে মনে করো পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছে, আমাকে ছোট করো। আমি এখন তাদেরকে কিন্তু বলছি যে তাদের কথা হলো থেকে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস, সেই মুখে এই জন্য একের পর এক আমার ছেলে লেগে আছে। আরেকজন মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে যে আপনি তাকে মানে ইভেন্ট থেকে অফার দিয়েছেন, আসলে এটা সতর্ক কথা। আচ্ছা, আপনারা ইভেন্টের শব্দটা বেশিরভাগ লোক নেগেটিভ লাগবে। ইভেন্টের কি যে কোনো একজন ভাই তোমার সাথে ইভেন্টে করবো, ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি করবো, জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো, আমি তোমার ওই জমি নেবো, তাদের সেটাও তো ইভেন্টের চলে। ইভেন্টের শব্দটা তো অনেক দিকে চলে যায়। আপনারা ডাইরেক্ট কোন ইভেন্টে ইভেন্টের বলতে আপনারা নষ্ট কিনে দেন, তাকে গিভেন্টের দিতে সেই গিভেন্টে তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো তাকে গিভেন্টের দিতে। এইগুলো হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত, রিয়া মুনির একটা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো সাজাইছে। কারণ সেই মেয়ে মনে করে গিভেন্টের কথা আমাদের বদনাম যে দিল, সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে কথা হলো কেমন করে। রিয়া মুনি বললো যে কালকে আপনাকে 5টা লোক সাথে কথা বললো, যেই লোকের আপনাকে সাংবাদিকের সাথে এই ইস্যুটা সে কেমন করে পেলো, আপনাকে ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পেলো। রিয়া মুনি করতে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তো সব ব্যাপারে তুমি কালকে তো আমি 2-4-5 জন পেয়েছি, তার বিরুদ্ধে কথাবার্তা বলো। একের পরে রিয়া মুনিতে মনে করে কথা বলে সেই মেয়ে যে গিভেন্টের কথা, সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন, এবং ওই মেয়েটা গিভেন্টেজ করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে। কিন্তু আমি তো গিভেন্টের কথা বলতে গিভেন্টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি। তখন সে প্রমাণ করে দেখে আলম ভাই আমাকে বলতে নিজে ধরতে হবে, আলম ভাই নিজে আমাকে গিভেন্টে করতে, আপনি এরকম অফার করে দেখাতে পারেন। আপনার পঞ্চম স্ত্রীর রিয়া মুনি সাপোর্ট দিচ্ছে আপনার, সেই জন্য কি আপনি এই যে নেক্সট কবির ওয়াইফকে আপনার সাপোর্ট দিচ্ছেন বা আপনার সাথে রাখছেন? সংবাদ সম্মেলনে তাকে নিয়ে আপনি সংবাদ সম্মেলন বিয়ে করলাম 3 দিয়ে 5টা হলো করতে গেছে। আপনার শালীকেও আপনি বিয়ে করেছেন, হ্যাঁ এটা একটু ক্লিয়ার করবেন। এটা সম্পূর্ণ আপনার সাথে গুজব বানানো, এটা আপনারা একজনের কথা বিশ্বাস করবেন কি? এত কমটা খবর নেবেন আপনারা যে কোনো বিষয়ে আমাকে শোনেন। আমি 5টা বিয়ের কথা বলছি, আজ প্রতিদিন এই দিকে 4টে মেয়ে বিয়ে করানো রেডি হয়েছে, আপনার থাকতে চাল বিভিন্ন মেয়েকে বিয়ে করবো, তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4 থেকে 9টা হয়ে যাবে আমার। তাহলে
তাহলে আমি তাহলে সময় বিয়ের উপরে আছি নাকি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পাকে দিয়ে মনে করেন এই রিয়ামণি তো মনে করেন এই মেয়েকে বলাতেছে, ও মেয়েকে বলেছে, এককে বলেছে, অকে বলেছে, যে কোনো কথা প্রমাণলে কথা বলে। আপনারা আমার কথা, আমি হিরল ভাই, আপনি তো হলে বাকস কথা বলতেছেন, এই যে প্রমাণ, এই প্রমাণ। আর ম্যাথ ছবির বইয়ের বিষয় হলে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাথ ছবি, তার রিয়ামণি, সে তার বিরুদ্ধে কথা বলে। আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো? তার বিরুদ্ধে কথা কেন? আপনার সাথে আমার সাথে কেন? তাকে তো শোনেন, একটা লোকের কথা বলতে ফেলে তাকে কেউ মনে করে অসহায় হলে তার পিছনে দাঁড়ানো লাগে। তাকে আমার এই রিয়ামণির কারণে তার সংসারটা ভেঙেছে, তাহলে অবশ্যই আমি তার পিছনে দাঁড়ানো কথা। রিয়ামণি তো স্বামীর সাথে মনে করেন ভিডিও না বলতো, রিয়ামণির সাথে যে সম্পর্ক তার 4 দিন পরে তার সংসারটা ভাঙলো। তাহলে একটা মেয়ে সংসার রিয়ামণি ভাঙিয়ে গেল, তাহলে আমি তো তার পিছনে কেন দাঁড়াবো না? আচ্ছা, অনেকে বলছে যে এটা আপনাদের প্রি প্ল্যান, রিয়ামণি এবং ম্যাক্স ছবি এবং আপনার পাশে যে নারী বসে আছে, এটা আপনাদের একটা প্ল্যান। আপনারা একজনের, অনেকে কমেন্টস করছে যে আপনি জিতে গেছেন, ওনার ওয়াইফ আপনার কাছে আসছে, আপনার ওয়াইফ তার কাছে গেছে। এগুলো কি সত্যি কি আপনাদের প্রি প্ল্যান? 2 দিন পর কি আবার আপনারা ঠিক হয়ে যাবেন? আসলে সবাইকে আপনারা এক চোখে দেখা ঠিক না, যে একা অনেকে হয়তো মনে করো এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতেছে, আমরা ভিউ ব্যবসা শুরু করতে। তা আপনারা ভালো করে দেখবেন, এতগুলো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে, তারপরে কয়টা পেজে আমার মধ্যে আছে। আপনারা দেখতে আসবেন, বলে কেউ ভিউ ব্যবসা করতে, আমি কয়টা পেজে ভিউ ব্যবসা করতে দেখছেন তো আপনারা। আপনার পাশে যে আছে তাকে নিয়ে কোনো কিছু করবেন কিনা মিডিয়া জগতে, বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এখন মিডিয়াতে যেহেতু কাজ করে, সেহেতু কাজ করেছে, কাজ করবে। এটা যখন যে আমার একে যে এনাকে যে দুটি বাদে কাজ করা লাগবে, যে এনাক ছাড়া কাজ ছাড়া করবে না, বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা? কেন রে ভাই? আপনারা মনে করেন সে রিয়ামণি তাহলে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মধ্যে বদল বদল করবেন কিনা? অদল বদল করবো? তাহলে তো আমি আর রিয়ামণি একই হয়ে গেলাম। রিয়ামণির লাখান জুলমুনি করে ওর দামে লাখান জুল, আমি এনাকে বিয়ে করি, তা তো রিয়ামণি আর হলে এর দামে আমার পার্থক্য কি থাকলো? তা তো আমি একই হয়ে গেলাম। আচ্ছা আলম ভাই, আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আপনার একটা মার্কেটে ভালো পজিশনে চলে গিয়েছিলেন, তো এখন আবার এই যে মার্কেটে কাজ ছড়াছড়ি, আপনার চরিত্র দোষ দিচ্ছে। আপনি মেয়ে লোক দেখলেই টেক্সট করেন, অফার দেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, টেস্ট নিয়ে লোকে আমাকে কিন্তু শোনেন, কাউকে টেস্ট করা লাগে না। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখাবো, মেয়েরা আমি টেস্ট করে, মেয়েরা আমাকে টেস্ট করে। আপনার মেয়েকে মেসেজ করে দেখবেন যে দেখেন আপনি একেবারে দেখেন, একটু আগে একটা মেয়ে ফোন দিতে, ভাই আপনি কি করেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা, দেখেন দেখছে কিনা। আচ্ছা, এরকম করে বিভিন্ন মেয়ে বলেন দেখাই। মেয়েরা আপনার এত খোঁজ খবর আচ্ছা, নিচ্ছে কেন? মেয়েরা খোঁজ খবর আগে থেকে, আমি একটু হিরো আলম, আমি একটা সেলিব্রিটি, 10 জন মনে করেন হিরো, আমার খোঁজ খবর না নেবে আপনি খোঁজ নেবে? আপনি খোঁজ নেবে বলেন, আপনি কি হিরো না? আপনি খোঁজ কেন নেবেন? আমার খোঁজ নেবে, আমি হিরো, আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে, আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে, আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে, আপনি করে খোঁজ তো নিবি না। তাহলে আমার তাহলে ওরা মেয়েরা এই কারণে খোঁজ নেয়। আলম ভাই, আমি তো আপনার কাছে যাবো। আপনার প্রথম স্ত্রীর নাম সুমি, আপনার সুমি নাকি বলেন? আপনার মুখ দিয়ে বলতে হবে। হ্যাঁ, প্রথম স্ত্রী সুমি। সুমি, আপনি সুমিকে বিয়ে করার পরে একটা কিস্তিতে একটি মোটরসাইকেল নিয়েছিলেন, সেই কিস্তি পরিশোধ করতে না পেরে শ্বশুর বাড়িতে গিয়ে উঠেন আত্মগোপনে। সেখানে গিয়ে আপনার শালীর সাথে সম্পর্ক হয়, সেখানে আপনি আপনার শালীকে বিয়ে করেন। এই অভিযোগটা তুলেছে আপনার পঞ্চম স্ত্রী। একটু বস্তু ক্লিয়ার করবেন। মিথিলা এই অভিযোগটা তুলেছে, ক্লিয়ার করবেন। এখন এতদিন আপনারা সাক্ষাৎকাল 3 নম্বর পর্যন্ত বললেন, আজকে 4-5 পর্যন্ত আসছেন আমরা। আচ্ছা গেল, সমস্যা নেই। এখন যে 3 নম্বর দিয়ে আপনারা আপনাদের বিরুদ্ধে কথাগুলো বলছে, তার সহকারে আপনারা কয়েকদিন বগুড়া যান, যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন। যে হিরো বলে কিস্তি থেকে হুন্ডা তুলছিল, সেটার থেকে পরিশোধ না করে শ্বশুর বাড়ি যায় বলে আরেকটা বিয়ে করলো, বিয়ে করে আরেকটা হুন্ডা নিয়ে আসলো। আলম ভাই, আপনি যে এতগুলা বিয়ে করেছেন, হ্যাঁ, আপনার সবচেয়ে এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পর কোন বউটা ভালো ছিল? শোনেন, মানে সবাই ও জানে থাকলে আপনার ভালো হতো। বিয়ের বইয়ের মধ্যে কোনো বউ আছে, সবাই জানে। হারিয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে এই বউটা থাকলে ভালো ছিল, এর চেয়ে সবার ভিতরে। না, প্রথম বইয়ের মধ্যে কোনো বউ হয় না, সে সবাই জানে না। আর যেগুলো পরে আছে এরা তোমার তাদের নিজের স্বার্থ নিয়ে আছে। কারণ নুসরাত মনে করেন বিয়ে করলাম কি কারণে? উপরে আমি সংসার করবো একটা কারণে, আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্য একটা, আমি তো সবার সাথে কাজ মানে আমি নাই কম ওর নাই খাওয়ার স্বপ্ন। ওটা নিয়ে 4টা সিনেমা বানালাম, নায়িকা বানানো করতে না, খালি তো তোমার সাথে কাজ করলাম, সাকিব স্বপ্ন দিয়ে সবার সাথে কাজ করতে হবে। ওর তো আরো নায়ক দল একটা, তাহলে কাজ করতে হবে। মানে তার ব্যায়াম না, তাহলে কাজ শুরু করো, তাহলে আমাকে দয়া করে ডিভোর্স দিয়ে তুমি দয়া করে কাজ করো।
তারপরে কি করলো, হিরো আলম ডিভোর্স, আমাকে আপনারা সবাই জানেন, বিভিন্ন রকম আটকার চেষ্টা করে দিই। সে করে কি করলো, সে আমাকে ডিভোর্স দেখেছে, বিভিন্ন ছেলেপেলে কাজ করলো। রিয়ামণি কি করলো, তখন নুসরাত চলে গেলে কি করলো, তার চরিত্র খারাপ। তার সবাই খালি চরিত্র খারাপ পায়, মেয়েদের তো চরিত্র এতই ভালো। চরিত্রের কথা তখন বলেন, রিয়ামণির মতো মেয়ে তখন বলে চরিত্র খারাপ আমার বলে। আচ্ছা, এটা চরিত্র খারাপ যে মেয়ে ঘরে জামাই রাখে, সে মনে করে বাড়ে যায়, আমাকে বলে ওর বোন মায়ে মনে বাড়ে ডান্স করে। আমাকে একদিন রাত্রিবেলা বলতে শুনতে দেবে, তার 7:30 বাজে ওর বোন ফোন দিতে, ভালো একটা গেস্ট আছে করে ওরা নিয়ে হলে বাড়ি আসো। আমার বলতে তুমি বাসায় থাকো, আমি 1 ঘন্টা পরে হলে বাড়ি থেকে আনি। সকল ওর মা ছিল, রিয়ার মা, ওর রিয়ার মায়ের সামনে হঠাৎ করে তাৎপর মানুষ। আমি তোর এত বড় সাহস, আমি ঘরে করে জামাই হলে বাড়ে। তাহলে এই যে ঘরের জামাই রাখে তারা বাড়ে যেতে চায়, তারা কি কয় সেটা পরে কি হয় না। ঘরে জামাই রেখে মনে করেন হলে জামাই কথা না শুনে আপনি হলে নাচ গান করে, সেটা পরে গিয়ে কয় না। ঘরে জামাই রেখে মনে করেন হলে বিভিন্ন জায়গায় মদ পান করে, সেটা পরে গিয়ে না। ঘরে মনে করেন বাপ হলে হসপিটাল মৃত্যু সজ্জায়, সেই টাইমে আপনারা হলে মনে করেন অন্য ঠেলে নাচ গান করে, সেটা পরে গিয়ে আপনারা করেন। বড়টা কে করে, হিরো আলম করে, ছেলে মানুষরা করে, মেয়ে মানুষেরা এলে কোনো পরকে এটা বলতে পারে না। আচ্ছা আলম ভাই, নুসরাত তো আপনাকে নিয়ে তেমন কথা বলতে আমরা দেখেছি, আপনি তো বারবার নুসরাতকে নিয়ে কথা বলছেন। আমি এটার কারণটা কি, নুসরাতকে কি আপনি মিস করেন বা তাকে না না না, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করেন? না, আপনারা তো বলতে একদিন বলে ভাই বউগুলো লিস্ট বলেন, লিস্ট বলতে গেলে করে আমি নুসরাত লিস্টে করে চলে আসছেন, এই তো লিস্টে করে বলা লাগে, তারপর তো বলা পড়ে আমার না। প্রশ্নটা সরাসরি আপনাকে, যে আপনি কি নুসরাতকে কি ফলো করেন বা তাকে না না না, শুনে দিয়ে যাবার সে তো চলে গেছে, তাকে আর টানবে না। এখনো মিস করেন কিনা সেই নুসরাতকে? নুসরাত আপনাকে নিয়ে কি বলেন? না, নুসরাতে আমার বিরুদ্ধে থেকে কিছু বলেনি, আবার মনে করেন এখন মনে করেন সবাই খালি বলতে বলেনি, মানে ও বলছে হিরোর চরিত্র খারাপ, কে কয় বলেনি, আপনারা নিয়ে নিয়ে যাবেন নিতে। এখন তো বলতে হবে। এখন তো বলবি না, এখন তো তার মার্কেট নাই, বলবি কোথেকে? এখন আপনার মার্কেট তোলার জন্য ওর কাছে যান আপনারা, হিরো আলম উল্টো পাল্টা বলতেছে, বক্তব্য বললেন, তাই তো আপনার মার্কেট। সোশ্যাল মিডিয়াতে আপনি তাকে ফলো করেন না? কেন ফলো করবো, সে কে? তাকে সে আপনি শোনেন, হিরো আলম যাই যায় হাত ধরে নিয়ে আসছে, সে করে একটু মার্কেট দেখেন তো। নুসরাতকে আমি নিয়ে আসছিলাম, সেই নুসরাত হিরো আলমে যাওয়ার পরে ওর মার্কেটে খুঁজে পাইছেন নাকি? তারপরে একবারে করে তাকে নাটক দেখ, মানে একটা সে আমাকে বলে যাবে তোর থেকে বড় কারোর সাথে কাজ করে দেখাবো, আমার থেকে বড় কে, আমার থেকে যারা ব্যাগ বইছে তাদের সাথে কাজ করতে। আপনি নাইস দেখছেন হ্যাঁ, নুসরাতের ছবিতে আপনি কালকে নাইস আমি লিখছি না, ফেক আইডি লেগে সেটা ফলো করে না, তাহলে আমার আচ্ছা আলম ভাই, হ্যাঁ। আপনি যেভাবে বলছেন বাংলাদেশটা সারা ওয়ার্ল্ডের অনেক স্টাররা আছে, তাদের ওয়াইফরাও মিডিয়াতে কাজ করে, আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে পারবে না? আপনি মানে এইটা কেন আপনি চান? আপনার ওয়াইফও তো, আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে, সে কেন অন্য পুরুষের সাথে বা অন্য কোনো হিরোর সাথে কাজ করলে আপনার চলে কেন? না, অন্য পুরুষের সাথে কেন চলে আমরা বলি, সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই না। যে আমি চাইছিলাম যে অন্য জায়গাতে আমি দুদিনের কাজ করলে সংসারে ওয়াইফ কি ক্যাসাল গন্ডগোল লাগবে, তাহলে তুমি আমার সাথে করে বাইরে মেয়ের দরকার নাই। কিন্তু আমার যে জায়গা হিরো আলমের কাছে 10টা ছেলে মেয়ে কাজের জন্য ঘরে, আমি যদি প্রোডাক্ট করতে পারি, নাটক সিনেমা বানাতে পারি, তাহলে আমার তো অন্য জায়গায় কেন কাজ করবে? অন্য জায়গায় আমার কাজ করতো, যদি আমার মনে করেন আর্থিক সমস্যা থাকতো বা অথবা আমার জনপ্রিয়তা নাই, হিরো আলমের থেকে বড় ব্যক্তির কাছে কাজ করতে, তাহলে সে কাজ করতো। তাদের মূলত টার্গেট হলো যে তারা আমাদের সম্মান নষ্ট করতে চায়। এক নম্বর কথা, সে বড় বড় কথাবার্তা বলে, তাকে বলেন তো সে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে, খালি ঘুরে ফিরে তার জামাই লেগে গান করে, ঘুরে ফিরে তার জামাই লেগে গান করে। আচ্ছা আলম ভাই, আমরা সেদিনকে রিয়ামণিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে ম্যাক্স অভির সাথে কেন ড্যান্স করলেন বা আপনি কেন মিউজিক ভিডিও বানালেন? তিনি বলল যে আপনার সাথে ঝগড়া ছিল, সেজন্য আপনার সাথে অভিমান করে তিনি এই কাজটা করেছেন। আচ্ছা, আচ্ছা, এটা কি ঝগড়ার মধ্যে কি এই ধরনের কাজ হতে পারে? স্বামীর কথা অমান্য করতে পারে? ঝগড়া বলতে কি বোঝাইছে, সে সন্দেহ করতে মনে করেন ওই যে অপরাধী মেয়ে আছে, পরে গেলে কথা বলতে আপনার সবাই জানেন, আজকে গেল ঝগড়ার মধ্যে যেতুই ঝগড়া হোক, ওর সাথে মারা এক কথা মারেউনি গাড়িউনি করে দেয়নি, কথা করে ঝগড়া হয়নি, ভালো কথা। আমার বাবা হসপিটালে, ওই কথায় কথায় কি বলে আপনাদের, এটা তোমার কাজ। আরে বাবা, তোর কাজ মানে কি না খেয়ে দিচ্ছে কি, এটাই কাজ আগে। যে বলে শুটিং হয়, শুটিং যদি উপকৃত হয়, সে সংসার কি করবে? এই তো কথায় কথায় আপনি ভাই ভাই আমার কাজ করতে হবে না, খেতে হবে না, আর ওই না খেয়ে আছে মনে হয়, বুঝলেন? এই কাজ করেই খাইতে হবে। তার মূলত উদ্দেশ্য হলো যে সে মনে করেন বিভিন্ন লোকের মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি, মূল টার্গেট সে ভাইরাল হবে, মূল টার্গেট সে একজন স্টার হতে চায়।
কারণ তার স্বামীর দরকার নাই তো আপনাকে তো ঘুরে ফিরে একটা কথা, আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না, কাজ করা লাগবে না, তো ঘুরে ফিরে তো আপনাকে কাজের কথা বলে ভাই। যে জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না, তুমি কেন করবা? যে জায়গা আমার বাবা হসপিটালে, তুমি কেন কাজ করবা? এবং বারবার তুমি আপনাদের একই উদাহরণ দিচ্ছে ভাই, কাজের কথা কাজের কথা। আর একটা উদাহরণ কালকে দেখলাম আমি, সে আপনি 9FM একটা সাক্ষাৎ করতেছে যে কথায় আমার বাবা বিজনেসম্যান, আর পরে আমাকে 6 তলা বাড়ি আছে, ওরা তো 6 তলা 2 বোন বারে ডান্স করে, 2 ভাই বেকার, 2 ভাই 2 বোন 2 বোনের 2 ছোল পালে। হ্যাঁ, আবার কয় বা বলে দিয়ে করে ওর বাবা, ওরা 2 বোন করে গরু কিনে দিতে, ওর বাপ এলাকায় গরু পালে, আর 2 বলছে আমার বাপ বিজনেসম্যান। কত বড় চাপাবাজি কথা বলতেছে। গরুর এটা কি বিজনেস না? আহা, business। না, এবং সে বলছে তাদের নাকি 6 তলা ফ্ল্যাট আছে, 6 তলা বলে বাড়ি আছে। হ্যাঁ, তা আমার কথা ছয়তলা ফ্ল্যাট আছে, বাড়ি বলে নাই। হ্যাঁ? ছয়তলার উপরে সে ভাড়াও থাকতে পারে। ছয়তলা ফ্ল্যাট, হ্যাঁ। বাড়ি করছে, সে বলছে যে আমার কথা, তুমি যে এই যে বাকুয়াস কথাগুলো বলো, তোমার সেই 6 তলা বাড়ি থেকে তুমি ভাড়া থাকো কেন? হ্যাঁ, আর তোমার বাপারে মনে করো ওকে বাড়ির খবর নিয়ে দেখেন, ওকে বাড়ি ঘর হলো 28 বাড়ি ঘর, বেড়ার বাড়ি ঘর। এইবারে ঈদের কয় দেখে ইটে দেখে কেমন ঘর করতেছে, আর করছে আমার 6 তলা বাড়ি। আচ্ছা, আলম এত ভাই। চাপাবাজি কথা ভাই চলে না ভাই, বুঝছেন? আচ্ছা, আলম ভাই, আপনি বেশ কয়েক বছর হয়ে যায়, 1-2 বছরের উপরে, এয়ারপোর্টে আপনি একবার বাইক দেওয়ার সময় সাংবাদিক ইয়ার কাছে আপনি খেপে গিয়েছিলেন বিয়ের প্রশ্ন করাতে। আপনি তখন এই, বিয়ে করে না, আল্লাহ সঙ্গে কথা বলো। আপনি ভিডিওতে দেখেছিলেন। হ্যাঁ, ওই মেলা ওলাই, দিব্যা বসে, বাচ্চা, নন্দ বসে। তো আপনারা এই যে বিয়ের যে গোপন রাখেন, আপনার কি রিয়ামনিটি বাচ্চাও আছে কিনা, 2 দিন পরে এটাও বেরোবে কিনা? রিয়ামনি বাচ্চার কথা বলেনি আপনি করো? না, এটা আপনার মুখে একটু বলেন। না, আপনার বাচ্চা রিয়ামনির কাছে আছে কিনা? রিয়ামনির সাথে আমার কোনো বাচ্চা নেই। আচ্ছা আলম ভাই, আমরা একটু অবিরবোর কাছে যাবো। আচ্ছা, অভিজ্ঞর কাছে একটু পরে না দিই। না, এখানে আলম ভাই, লাস্ট কোশ্চেন। আচ্ছা, আপনাকে ইয়া থেকে ওই প্রেস ক্লাবে আসছিল গত 2 দিন আগে একজন নারী, আপনার সঙ্গে ফোনেও কথা হয়েছে। তিনি আপনাকে বলছে যে আপনি যে 40-50 বছর এরকম একজন নারী চান, উনি ওই রকমই বয়সেও আপনার কাছে যাইতে চাই, সেটি আপনি গ্রহণ করবেন কিনা? আমরা 40-50 বছরের না, আমরা একটা মেয়ে চেয়েছি আমার পরিবারে, আমার মা এবং আমার 2 সন্তান দেখার জন্য। 50 বছরের মেয়েকে বিয়ে করার জন্য। বরিশাল থেকে আসছে সে। হ্যাঁ, ওই সাথে আর অনেক জায়গা থেকে তো বিয়ে করার জন্য। আচ্ছা, আলম ভাই। শুনেন, এই আমি এত হিরোল এত চরিত্রবান খারাপ ছেলে, সেই ছেলেকে নিয়ে এরা বিয়ে করতে চায়, এত খারাপ ছেলে। হ্যাঁ, আলম ভাই, যে মেয়েটা আপনার বাবার সেবা করলো 32 দিন, সেই মেয়েটা কি আপনি বিয়ে করলেন, নষ্ট করলেন? এটার একটু ব্যাখ্যা দিবেন। আপনারা নিজেরাই তো তাকে প্রশ্ন করে ফেলেন যে হিরোল তাকে বিয়ে করছে। সে যদি বিয়ের কাগজ দেখাতে পারে, যে আপনি নষ্ট কথা প্রমাণ করতে পারে, তাহলে তো অবশ্যই তার আইন আদালতে তারা ব্যবস্থা নেবে। আমি বলে দিতেছি, তোমার মনে করে বিয়ের কাগজ থাকে জনগণের মধ্যে, বলতেছি যে বিয়ের কাগজ বার করতে দেখাতে পারে, যে কোনো কাজে কোনো সাক্ষী প্রমাণ আপনাদের সবার মাঝে কবুল করে দেবে, সে তো বার করে দেখাতে পারে। সে বলেছে 101 টাকা কাবিনে আপনি তাকে বিয়ে করেছেন। আরে ভাই, 101 টাকা কাবিলে কেউ বিয়ে হয়নি কেমন বাজারে, খুব গোপন ভারী বলে। এটা সম্পূর্ণ রিয়ামনির সাথ। কেমন করে যে মেয়ে রিয়ামনির 2 জায়গায় চুল ছেড়ে দিলে গান লাগালে যা ইচ্ছে যায়, তার এখন বুকের মধ্যে ঢলা ঢলা করে গান কয় বাবা, দুইজনে একসাথে। আবার বলে গেছে কোন মেয়ে খালি কই রিয়ামনি কয় এটা লোকে তো টেস্ট পালালে রিয়ামনি তা ফোন করে দাও, তার দিতে ব্যবস্থা নাও। ও তো তোর লেখো সাংবাদিকদের বলে তারা তো এখন দেখি দুইজনে একসাথে গোসলও করে, সেই ভিডিও। হ্যাঁ, তা দেখে দুইজন গোসল করে, তাহলে ওনারা গোসল করে, যাকে মনে করেন 2 জায়গায় গালাগালি করলো, তাহলে বুঝেন না রিয়ামনি, তাহলে রিয়ামনি মুখ দেখায়। শোনেন, রিয়ামনি জীবনে কোন বাংলার কোন ছেলে তার বিয়ে করবে না, সে সংসার করতে পারবে, লেগে দেবো। কেমন জানেন, কোন মেয়ে যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে, তার স্বামীর কথা শুনবে, তার শ্বশুর শাশুড়ি সেবা করবে, স্বামীর অবাধ্য হবে না, সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বউ বলে। সে যে 2টা সংসার করতে, 2টা সংসার থেকে একই রকম করলো, সে ওই সংসারেও স্বামীর সেবা করেনি, শ্বশুর শাশুড়ি করে, তার সংসার কিন্তু টিকে নেই। এখন তার সংসারটা কেন টিকলো না? কারণ মেয়েরা মানুষের যে একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন? শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য, স্বামী সেবা করার জন্য। এই মেয়ে তো সেই যোগ্যতা একটাও নাই আছে। ওই মেয়েকে বিয়ে করবে কারা? যাদের তাদের চোখের নজর মনে তাদের উপর পড়ছে,
তাদের মনে করেন মানে বেশ আপনার share মতো করার লোক। মতো, আমার মতো তাদের মধ্যে 2-4 দিন মনে করেন নিয়ে নাচ গান করবে, যারা বেশ শেয়ার করার জন্য এদেরকে 2-4 দিন বিয়ে করবে। এই এগুলো মেয়ের ঘরের বউ হতে পারে না কোনোদিন। ঘরের বউ হওয়ার মতো লোক মনে করেন কোন স্বামীর অবাধ্য হতে পারে না। সমেত মনে করেন বউ হওয়ার মতো লোক তার কোনোদিন শ্বশুর শাশুড়িকে রাখে তার ঘরের বাইরে যাবে না। ঘরের বউ হওয়ার মতো মানুষ হয় যে কোরআন শরীফ থেকে কথাবার্তা বলে যে আমি জীবন আর মত কোনো বাড়ি যাবো না, তারা কোনোদিন আল্লাহকে ভয় করতে পারে না। আচ্ছা আলম ভাই, এই যে আপনি রিয়ামণিকে নিয়ে 2-2.5 বছর সংসার করছেন, এই 2-2.5 বছরে কি কোনোদিন সুখ পেয়েছেন? হাই সুখ একবেলা মিডিয়ার মেয়ে করে আমি না, মিডিয়াতে যারাই বিয়ে কথা জীবনে তার সুখী নেই। কেন কি জানেন, মিডিয়াতে আপনারা বলতে সাংবাদিক আপনারাও সুখী নাই, কোন লোক তো আপনাকে ভাই ভাইজান হ্যাঁ আচ্ছা বলেন বলেন। হ্যাঁ কেমন তো সুখী নাই। আপনাকে যে কোনো ইন্টারভিউ যাবে বই আমি সে একটা সন্দেহ করে কেন, আপনি মিডিয়া ব্যক্তি, আপনি তো হাই হলে দিতেই পারে, তোমরা আন্না শুধু সন্দেহ করো কেন বাইরে? এই যে মনে করেন আমরা তো হিরো, আমাকে তো তার বেশি জ্বালা, সুখে করতে থাকবো। যে করে আলম ভাই আপনার সাথে একটা মিউজিক ভিডিও বানাতে চাই, তো ওই ওই এই তোরা ফোন যায় এত রাত্রে, আরে ভাই আমি তার কি হ্যাঁ আচ্ছা ফোন দিলে আমি কি করবো ভাই? আচ্ছা আলম ভাই, আপনি তো একজন হিরো নায়ক, আপনার কিসের অভাব? ওই যাও, তারপরেও আপনাকে আছে ছেড়ে কি? সমস্যা কি? তারপরেও আপনাকে ছেড়ে অন্য ছেলেদেরকে নিয়ে বারে নাচে, এটা আপনি সামাল দিতে পারলেন না এই 2-2.5 বছরে? ভাই আপনি কি পুরুষ হিসাবে ব্যর্থ? না, পুলিশ হিসেবে অক্ষম না হলে তারে ধরে পিটিয়ে বুঝছেন, টাঙা পিটিয়ে মনে করেন মারতে মারতে ব্যবস করে দিয়েছিলাম, মারে পরে যখন ডাক না পাইছে অক্ষর 2 টাকা নামাজ পড়াই, নামাজ পড়ে কোরআন শিফট হয়েছে, ওর জীবনে তার বাড়ে যাবে, তার থেকে আর কি করতে বলেন ভাই? আচ্ছা কোরআন শিফট হওয়ার পরে আর কি করতে পারে ভাই? কি করতে পারে বলেন? আর কোন জায়গায় কি করতে পারে ভাই? আলম ভাই, আপনি যখন রিয়ামণিকে বিয়ে করেছেন তখন রিয়ামণি কয়টা বিয়ে হয়েছিল তার আগে? আপনি সেটা আমি clear করে রিয়ামণির দিয়েছেন? প্রথম বাসাতে একটা বিয়ে হয়েছিল, পরে অর্কিদাম থেকে কয়েকদিন আগে একটা লোক বলতেছে ভাই ওর কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল। ঘটনা সঠিক কি আমি জানি না, তারা আমাকে ফোন করে কথা ভাই আপনি ভালো করে খবর না, ওর আরেকটা বিয়ে হয়েছিল, সেই পক্ষেটা নিয়ে সন্তান হতে, এই বিষয়টা সঠিক জানি না, তার এলাকা থেকে বলছে এখন এই কথাটা আমাকে ফোন করে বলছে, তার আপনি ওই লাগে তার মনে করেন মোবাইল নম্বর লাগলে আপনাকে দেবো, কথা বলবেন আপনারা। সেই লোকটা মেসেঞ্জার আমাকে নক দিচ্ছিল আর কি, আমি সঠিক জানি না বিষয়টা আর কি। আমি জানি একটা বিয়ে ছিল এবং সে আর সেটাও বিয়ে ছিল, যার সাথে তার হলে তার নাম হলো সাগর, গাজীপুর বাসা, এবং সেই হলে সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার, সে বাড়ির অ্যারেঞ্জার গিয়ে করতেছিল, আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল, সেখান থেকে সেও একজন বাড়ির লোক। তার মানে আপনি বলতে চাচ্ছেন